এইভাবে যদি চাউমিন রান্না করেন চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবে, এতটাই মজাদার হয় খেতে। আর এরকম এক প্লেট চাউমিন বাইরে কিনে খেতে গেলে 350 থেকে 400 টাকা গুনতে হবে। আর এই চাউমিন বাসায় তৈরি করলে আপনার খরচ হবে 100 থেকে 150 টাকা। এত অল্প খরচে আপনি কিন্তু ঘরেই এই চাউমিনটি তৈরি করে নিতে পারছেন। চাউমিন তৈরি করার আগে প্রথমে আমি সসটাকে বানিয়ে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ডার্ক সয়া সসটাও এখানে ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ নিয়েছি চিলি সস, 1 টেবিল চামচ নিয়েছি টমেটো সস। এরপর নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, চিনি নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, অয়েস্টার সস দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। সব সসগুলোকে ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। তো সস একদম রেডি হয়ে গেছে। সব উপকরণগুলো ঠিকঠাক রেখে একদিন হলেও চাউমিন এভাবে রান্না করে দেখবেন। এখানে আমি সবজি নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর এখানে রয়েছে মুরগির বুকের মাংস প্রায় 1/2 কাপের মতো। তো এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে নেব। প্রথমে 1/4 চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ পরিমাণ। এর সাথে দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। তো এর সাথে আরও একটা উপকরণ দিয়ে নেব ডিম। তো চাইলে আপনারা ডিমটা কিন্তু আলাদা করেও ভেজে দিতে পারেন। তো আমি এটা চিকেনের সাথেই ভেজে নেব। তো সবগুলো উপকরণকে ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। তো চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো সব কিছু রেডি করে নিলে রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো একদম সব কিছু রেডি। এখন আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব। তো আমি এখানে কোকোলা নুডলসের একটি প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও যে স্প্যাগেটি বা অন্য কোনো মোটা নুডলসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো এখন আমি নুডলসটাকে 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর এই পানির মধ্যে আমি সামান্য একটু তেল ব্যবহার করেছি, তাহলে নুডলসগুলো একদম ঝরঝরে হবে। তো 4 থেকে 5 মিনিটের মতো এই নুডলসগুলো সেদ্ধ করে নিলেই একদম সেদ্ধ হয়ে যাবে। অনেক বেশি সেদ্ধ করলে এগুলো আবার ঝরঝরে হবে না। এজন্য অবশ্যই নুডলসটা সেদ্ধ করার সময় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এরপর এই নুডলসগুলোকে ছাঁকনির মধ্যে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল, একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এরপর আমি এর মধ্যে 1 মুঠো পরিমাণ কাজু বাদাম ভেজে নেব। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে বেশ মজাদার হয়। তো আমি এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো অনেক বেশি ভেজে নিলে আবার এটা তিতা তিতা ভাব আসে, জন্য হালকা একটু ভেজে নিলেই হবে। তো এখন আমি এই মাখানো চিকেনটাকে এই তেলের মধ্যেই ভেজে নেব। তো সবগুলো দিয়ে নেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তো এখন দেখুন চিকেনটা একটু মাখা মাখা হয়ে গেছে। এখন এটাকে চামচের সাহায্যে নেড়েচেড়ে ছাড়িয়ে নিতে হবে। তো ডিম এবং চিকেনটাকে আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এখন আমি একে একে সব সবজিগুলোকে দিয়ে নেব। প্রথমে পেঁয়াজ কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে এটাকে 2 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে এটাকে রান্না করে নেব। আর এখানে সবজিগুলোকে একটু ক্রাঞ্চি রেখে দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়। তো এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে এগুলোকে রান্না করে নেব। আর চাইনিজ নুডলস কিন্তু রেস্টুরেন্টে হাই হিটেই রান্না করা হয়। তো এখন এর মধ্যে এই সেদ্ধ করা ঝরঝরে নুডলসটাকে দিয়ে নিয়েছি। তো দেখুন এখন সবগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই চাউমিন রান্না করা কিন্তু একদমই সহজ। বাইরে কিনে খেতে গেলে অনেক চড়া দাম গুনতে হয়। তো বাসায় কিন্তু এভাবে এই চাউমিনগুলো তৈরি করে নেওয়া যায়, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তো এখন আমি এর মধ্যে যেই সসটা বানিয়ে রেখেছিলাম পুরোটাকেই দিয়ে নিয়েছি। এখন সবগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি আরও 2 মিনিটের মতো হাই হিটে এই নুডলসটাকে রান্না করে নেব। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো এর মাঝে আমি 2টো কাঁচামরিচও দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে দিতে পারেন, আমি একটু স্পাইসি করব এই জন্য এটাকে। আর এর সাথে এখন যে ভাজা বাদামগুলো করে রেখেছিলাম সেই বাদামটাকেও দিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া করে নামিয়ে নিলেই একদমই তৈরি মজাদার একটি চাউমিন। তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও বেশ মজাদার। এইভাবে যদি চাউমিন বাসায় তৈরি করেন চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবে, এটা খেতে এতটাই মজাদার। তো আজকের রেসিপি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।